আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আমরা ডিএফএ মানে হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, দেন হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রেগুলার এক্সপ্রেশন দেখব। এই সবগুলো জিনিসই আসলে আমাদের রেগুলার যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোকে নিয়ে আসলে কথা বলে। আর সবগুলোর যদি পাওয়ার বলি, প্রথম ক্লাসে বলেছিলাম যে ডিএফএ, দেন এনএফএ, আর রেগুলার এক্সপ্রেশনকে আমরা শর্টে আরই লিখি। এগুলো সব আসলে সেম ইন সেন্স অফ পাওয়ার, মানে ওরা একই ধরনের ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতে পারে, সেটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো এবার হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশনটা দেখব। জাস্ট কিছু জিনিস একটুখানি রিক্যাপ, যে অ্যালফাবেট, ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা জানি, তারপরেও যে অ্যালফাবেট কি ছিল, আমাদের ফাইনাইট সেট অফ সিম্বলস ছিল, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। দেন এক্সাম্পল যদি বলি, আমাদের যেমন সিগমার একটা সেট হতে পারে, যে ইংলিশ যে লেটারগুলো সেগুলো হতে পারে, বা বাইনারি যে অ্যালফাবেটগুলো 0 আর 1, এটা হতে পারে। তো নেক্সট হচ্ছে আমরা স্ট্রিংও আমরা জানি যে আই স্ট্রিং ওভার অ্যান অ্যালফাবেট, এটাকে আমরা কি বলছিলাম, যে এই যে আমরা অ্যালফাবেটের সেটটা ধরেছি, এখান থেকে সিকোয়েন্স অফ অ্যালফাবেটকে যদি আমরা পরপর লিখি তাহলে হচ্ছে আমরা একটা স্ট্রিং পাই। যেমন ধরেন এটার ক্ষেত্রে যদি আমরা বলি যে এ বি এ, তো তাহলে হচ্ছে আমরা এখান থেকে এ নিলাম, বি নিলাম, আবার এ নিলাম, তো তাহলে আমরা একটা স্ট্রিং পাচ্ছি এ দিয়ে। এখানেও আমরা যদি বলি যে 0 1 0 1 এরকম নিলাম, তো তাহলে এই অ্যালফাবেটের উপর বেস করে আমরা একটা স্ট্রিং নিচ্ছি, কারণ আমরা বলি আই স্ট্রিং ওভার অ্যান অ্যালফাবেট, মানে এই অ্যালফাবেটকে ইউজ করে আমি একটা স্ট্রিং তৈরি করছি। ইজ আ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস ফ্রম দ্য অ্যালফাবেট, মানে এই অ্যালফাবেটের মধ্যে যে সিম্বলগুলো আছে তো সেইগুলার ফাইনাইট সিকোয়েন্স। নেক্সট হচ্ছে এখানে আমাদের এক্সাম্পল যেমন এবিসিডি আছে, এটা এই অ্যালফাবেটের উপরে, মানে সিগমা অ্যালফাবেটটার উপরে আমরা এভাবে এটা ফর্ম করতে পারি। লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে সিগমা স্টার। ঠিক আছে, সিগমা স্টার আমরা 0 1 দিয়ে দেখেছিলাম যে সিগমা স্টার মানে কি ছিল। সিগমা স্টার মানে হচ্ছে স্টারের একটা মিনিং আছে, সেটা হচ্ছে এনি টাইমস ইনক্লুডিং 0 টাইম। এনি টাইমস ইনক্লুডিং 0 টাইমস, এটা মানে হচ্ছে আমি এই অ্যালফাবেট থেকে যে কোনো বার আমি নিব। তো আমি যদি বলি একবার নিব, তার মানে আমি শুধু সিগমা, তো তাহলে আমার স্ট্রিং শুধু সিগমা থেকে আমার স্ট্রিং কি হতে পারে, 0 আর 1। আমি যদি বলি সিগমা আমি 2বার নেব, তাহলে এখান থেকে আমি 0 নিলাম, এখান থেকে আবার হচ্ছে 0 নিলাম, তাহলে 0 0 ফর্ম হলো। প্রথমটা থেকে যদি আমি 1 নেই, পরেরটা থেকে যদি 0 নেই, তাহলে 1 0 ফর্ম হবে, মানে 1 0 স্ট্রিংটা ফর্ম হবে। প্রথমটা থেকে 0, প্রথমটা থেকে 1 নিলাম, সেকেন্ডটা থেকে 1 নিলাম, তাহলে এখানে 1 1 ফর্ম হবে। প্রথমটা থেকে 0, পরেরটা থেকেও 0 নিলাম, তাহলে এখানে 0 0 ফর্ম হবে। এভাবে আসলে 2 লেন্থের স্ট্রিং এভাবে আমাদের সব তৈরি করা সম্ভব। তো আমি যদি সিগমার পর স্টার্ট দেই, আর এটা যদি হয় এ থেকে জেড এই অ্যালফাবেটের সেট, মানে এই সিম্বলগুলোর সেট হয়, তো তাহলে আসলে এ থেকে জেড দিয়ে যত মানে পারমুটেশন করে, মানে কম্বিনেশন করে যত ধরনের যত কিছু তৈরি করা সম্ভব সবকিছুই এর মধ্যে আছে। তো তাহলে আমরা বলতে পারি এবিসি আসলে এর মধ্যে অবশ্যই বিলং করবে। এটা তো একটা সেট, যে এটা যখন স্টার বলছি এটা আসলে একটা সেট হবে। আমি যদি বাইনারি নাম্বার বলি তাহলে 0 1 0 0 1 0 1 1 0 1 এরকম, তবে 3 লেন্থের গুলো চলে আসবে, 0 0 0 0 0 1 এরকম সব চলে আসবে। এবিসিডির ক্ষেত্রে যদি আমার অ্যালফাবেট সেটটা যদি হয় আমার এবিসিডি, এটার ক্ষেত্রে ছিল 0 1, আর এটার ক্ষেত্রে বলছি আমাদের এ বি সি এরকম ডট ডট জেড পর্যন্ত আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা আমাদের এই যদি সিগমা স্টার বলি, তার মানে আসলে শুধু এ হতে পারে, এ বি হতে পারে, এসি হতে পারে, এ এ হতে পারে, এ এ এ হতে পারে, মানে এখানে অনেক কম্বিনেশন হবে। মানে বাইনারিটা দিয়ে বুঝালাম, তাহলে বাইনারি তো দুইটা জিনিস, খুব ইজিলি কম্বিনেশনগুলো লেখা যায়, 1 লেন্থের, 2 লেন্থের, 3 লেন্থের। এখানে 1 লেন্থের গুলো কি আসবে, এ থেকে জেড। 2 লেন্থের কি আসবে,
এ বি এ সি এ ডি এরকম করে এর সাথে সবগুলো, তারপর বি এর সাথে সবগুলো, সি এর সাথে 26টা, তার মধ্যে কিছু কমন পড়ে যাবে, কমন গুলাকে বাদ দিতে হবে। ঠিক আছে, সবাইকে শুনতে পাচ্ছেন ঠিক মতো নাকি নয়েজ আসতেছে অনেক? ক্লিয়ার শোনা যাইতেছে। ওকে, আচ্ছা, তো তাহলে এখানে আমরা কি বললাম যে এটা আমার এই সিগনেস্টার মধ্যে বিলং করে। তো আমাদের এখানে এই নোটেশনটা হচ্ছে সিগমা স্টার, এটা মিন্স সেট অফ অল স্ট্রিংস ওভার দ্য অ্যালফাবেট সিগমা, এবং ইনক্লুডিং এর মধ্যে ইনক্লুডেড থাকে একটা জিনিস। আমি সিগনেস্টার মানে আমি এখানে প্রথমে বলেছিলাম এনি টাইমস ইনক্লুডিং 0 টাইম। এটা যদি 0 টাইম হয়, তো এটা যদি 0 টাইম হয়, তো তার মানে কি আসলে আমি একবারও নিচ্ছি না, তো তখন আসলে আমার এমটি স্ট্রিংটা ফর্ম হবে। তো এই কারণে বলা হচ্ছে এটা মিন্স সেট অফ অল স্ট্রিংস ওভার দ্য অ্যালফাবেট সিগমা and empty is denoted as the empty string I string combining no alphabet। ঠিক আছে, তো তার মানে আমি যখন একবারও এটা নিব না, মানে আমি যে স্ট্রিংটা ফর্ম করতেছি সেটার মধ্যে এটাকে 0 টাইম নিচ্ছি, তখন আসলে আমার এমটি ফর্ম হবে। যদি আমি সিগমা একবার নেই, তাহলে হচ্ছে আমার সিগমার মধ্যে অ্যাকচুয়ালি যে সিম্বলগুলো আছে শুধুমাত্র সেইগুলো ফর্ম হবে, সেই স্ট্রিংগুলো। যদি আমি দুইবার নেই, তাহলে হচ্ছে দুইটা করে করে মানে 2 লেন্থের হবে সেইগুলা, যেগুলো আসবে সেগুলো। ঠিক আছে, এবার আমরা আসি স্ট্রিং কনক্যাটেনেশন। আমরা দুইটা স্ট্রিংকে কনক্যাটেনেট করা বলতে কি বলছি? নর্মালি কনক্যাটেনেট আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করি, ধরেন হচ্ছে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, এরকম দুইটা ওয়ার্ড আছে, আমি দুইটাকে কনক্যাটেনেট করতে চাই, তার মানে একটা ওয়ার্ড ফর্ম হবে এরকম হ্যালো ওয়ার্ল্ড না, এটা পাশাপাশি চলে আসলো, মানে জাস্ট একটা পরে একটা, মানে দুইটা ওয়ার্ড ছিল একটা ওয়ার্ড হয়ে গেল। তো এখানে এরকম যে এটাকে আমরা তো এখন তো আমরা কি বলছি, এটা একটি স্ট্রিং, এটা একটি স্ট্রিং। তো সেম অ্যালফাবেটের আমি ধরে নিচ্ছি অ্যালফাবেট সেট হচ্ছে এ থেকে জেড যেটা ছিল, সেই অ্যালফাবেট সেট ক্যান বি কম্বাইন্ড টু ফর্ম আ থার্ড স্ট্রিং, মানে একটা সিঙ্গেল স্ট্রিং আমি ফর্ম করতে পারি বাই দি অপারেশন কনক্যাটেনেশন। তো আমরা এখানে যদি দেখি, দেখেন যে এস এর স্ট্রিংটা যদি এরকম হয় এ বি বি, মানে এটা একটা স্ট্রিং যেটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আর একটা স্ট্রিং হচ্ছে টি যেটা হচ্ছে বি এ বি। হ্যাঁ, তো দুইটা স্ট্রিং আমরা এরকম রিপ্রেজেন্ট করছি। তো আমরা এখানে যদি কনক্যাট করি, তার মানে এস আর টি একসাথে হবে। তো দেখেন এইটা হচ্ছে আমার এস এর পার্ট, আর এটা হচ্ছে আমার টি এর পার্ট। তো এ বি 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 এ বি, ঠিক আছে। নেক্সট আমরা যদি বলি টি এস, তাহলে হচ্ছে আমার প্রথমে আসবে টি ওয়ার্ডটা বা স্ট্রিংটা, তারপরে আসবে হচ্ছে আমার এস, এটা হচ্ছে আমার টি, এটা এস, এটা ছিল এটা এস, এটা টি। আচ্ছা, নেক্সট যদি আমি এস এস বলি, তাহলে দেখেন আমাদের এখানে হচ্ছে এই যে পোর্শনটা এটাও এস, আবার এই যে পোর্শনটা এটাও এস, দুইটা এস। সিমিলার ভাবে আমাদের টি টি হতে পারে, তাই না? যদি আমরা টি টি বলি তাহলে কি হবে? টি টি হলে যে বি এ বি বি এ বি, তো তার মানে দুইটা স্ট্রিং কনক্যাট হলো। আচ্ছা, এখানে ধরেন তিনটা জিনিস, যে দুইটা এস তারপর টি, তো তার মানে কি এই একটা এস, এটা হচ্ছে এস, তারপরে আমাদের টি। ঠিক আছে, তো তার মানে এস এস টি। ক্লিয়ার সবাই? তো কনক্যাটেনেশন হচ্ছে আমি দুইটা মানে সেম অ্যালফাবেট সেট, অ্যালফাবেট যেটা আছে সেটা সেম, দুইটা স্ট্রিং এর জন্য আমি তাদেরকে কনক্যাট করছি। তো তার মানে আমরা জেনারেল ভাবে বলতে পারি যে এস যদি হয় x1 থেকে xm, টি যদি হয় y1 থেকে ym, তাহলে এস টি হচ্ছে প্রথমে এক্স এর পুরো পোর্শনটা, তারপরে ওয়াই এর পুরো মানে টি এর পুরো পোর্শনটা। এক্স এর পুরো পোর্শনটা কি ছিল? x1 থেকে m পর্যন্ত,
আর হচ্ছে টি এর পুরো পোর্শনটা কি ছিল y1 থেকে ym পর্যন্ত। তো আমাদের এই জিনিসগুলো আসলে কোথায় কাজে লাগবে, মানে এরকম যখন আমি কনক্যাটেনেশন করছি এটা আসলে কোথায় কাজে লাগবে, আমাদের সাবস্ট্রিং রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে সেখানে লাগবে, প্রিফিক্স যেখানে ইউজ করব সেখানে লাগবে, বা সাফিক্স যেখানে ইউজ করব সেখানে লাগবে। সাবস্ট্রিং কিরকম, যেমন আমরা লাস্ট দিন একটা এক্সাম্পল দেখছিলাম যে 100 আমাদের হচ্ছে 100 কিছু একটা দেখেছিলাম, বা 010 কিছু একটা দেখেছিলাম। 010 এটা হচ্ছে আমার কোনো একটা কিছু শেষে থাকবে। তো তার মানে কি এখানে হোয়াট এভার মানে হচ্ছে আমার ওই যে অ্যালফাবেটসটা ছিল ওখান থেকে যা কিছুই ফর্ম হোক না কেন, তারপরে শেষে এটা কনক্যাটেনেটেড থাকবে, মানে মিনিংটা আমরা এটা বলতে পারি। বা আমার আর একটা ছিল যে আমার এখানে কি আছে জানি না, এখানে কি আছে আমার জানার দরকার নেই, এটা মাঝখানে কোথাও একটা থাকবে, মানে সাবস্ট্রিং হিসেবে থাকবে। বা শুরু যদি আমি করতে চাই, ফর এক্সাম্পল আমার সবকিছু কোনো একটা ফোন নাম্বার, ধরেন ফোন নাম্বার, সেটা শুরু হবে প্লাস দিয়ে, প্লাসের পরে আমার এখানে নাম্বার কনক্যাটেনেটেড থাকবে। তো তার মানে এটা হচ্ছে আমার প্রিফিক্স, এটা আমার সাফিক্স হিসেবে যাচ্ছে, আর এটা হচ্ছে আমার সাবস্ট্রিং। তো এই সমস্ত ক্ষেত্রে যখন আমরা এরকম কোনো কিছুর জন্য রেগুলার এক্সপ্রেশন লিখতে যাব, তখন আসলে এই স্ট্রিং কনক্যাটেনেশনের কনসেপ্টটা লাগবে। এবার আসি আমরা ল্যাঙ্গুয়েজের উপরে বিভিন্ন ধরনের অপারেশন। তো প্রথমত দেখেন এটাতে দেখেন যে ল্যাঙ্গুয়েজ ওয়ান, কোন একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমি জানি না ল্যাঙ্গুয়েজটা কি, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেই ল্যাঙ্গুয়েজের সাথে আমি পরে জাস্ট লিখলাম, ধরেন আরেকটা ল্যাঙ্গুয়েজকে জাস্ট পাশাপাশি লিখছি। তো তার মানে কি আসলে আমি এখানে কনক্যাটেনেশন করছি, যে ল্যাঙ্গুয়েজ ওয়ান থেকে ল্যাঙ্গুয়েজ ওয়ানের সাথে ল্যাঙ্গুয়েজ টুকে কনক্যাটেনেট করছি। তো এটাকে কিভাবে লেখা যায়, মানে কনক্যাটেনেটেড, এটা যদি আমার হয় এল, তো তাহলে হচ্ছে আমার এই কনক্যাটেনেটেড ল্যাঙ্গুয়েজটা কিরকম হচ্ছে যে এস আর টি, যেখানে এস আসবে এই L1 থেকে আর টি আসবে হচ্ছে L2 থেকে, ঠিক আছে? তো এ কারণে আমরা এখানে কি লিখলাম যে আমাদের এখানে যে স্ট্রিংগুলো ফর্ম হবে, নতুন যে ল্যাঙ্গুয়েজটা হবে, আমি দুটো ল্যাঙ্গুয়েজকে কনক্যাটেনেট করলে আমার নতুন যে ল্যাঙ্গুয়েজটা হবে সেই ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে এসটি আকারে, মানে প্রত্যেকটা স্ট্রিং থাকবে এসটি আকারে, যেখানে এস আসবে আমার L1 থেকে, এই কারণে এস বিলংস টু L1 বলা হয়েছে, আর হচ্ছে টি বিলংস টু আমার L2 বলা হয়েছে। যদি আমরা এরকম করতাম যে L2 দেন L1, তাহলে কি হতো কেউ বলেন তো? S belongs to L2 and T belongs to L1. S belongs to L2, L2 and T belongs to L1. হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এস আসতো হচ্ছে L2 থেকে আর টি আসতো L1 থেকে, L1. ঠিক আছে? আচ্ছা, তো এরকম করে আমরা অনেকগুলো যদি ল্যাঙ্গুয়েজকে, বা শুধু একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজেরই অনেকগুলাকে আমি কনক্যাটেনেট করি, মানে ধরেন আমার ল্যাঙ্গুয়েজটা এল, আমি হচ্ছে দুইটা নিতে পারি, বা হচ্ছে তিনটা এলকে নিতে পারি, বা হচ্ছে চারটা এলকে নিতে পারি, তাই না? তো এই সবগুলোকে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার লিখতেছি যে আমি যদি এল এন লিখি, মানে একটা হতে পারে, দুইটা, এন এর ভ্যালু একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। তো একটার ক্ষেত্রে তো আর কনক্যাটেনেশন আসতেছে না, একটার ক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজ ইটসেলফকে বোঝাচ্ছে, বাট যখনই আমি টু বলবো বা যখন আমি থ্রি বলবো, তখনই আসলে কি হচ্ছে যে এল এর সাথে এল কনক্যাটেনেট হচ্ছে, বা L2 এর সাথে এল কনক্যাটেনেট হচ্ছে, তাই না? এরকম আমাদের হচ্ছে। তো এটার আমরা জেনারেল ফর্ম কি লিখতে পারি, যেখানে আমাদের S1 S2 এরকম করে করে SN-টা স্ট্রিং কনক্যাটেনেট হবে, যেখানে কিনা এই প্রত্যেকটা S1 S2 SN এটা সবাই এল থেকে আসবে। কারণ আমার এখানে ল্যাঙ্গুয়েজ একটাই, এখানে ল্যাঙ্গুয়েজ আমার দুইটা ছিল, এই কারণে এটা হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। আচ্ছা, আমরা একটু 1 মিনিট পজ করি, হ্যাঁ?
আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দুইটা ছিল, এই কারণে আমাদের এটা L1 থেকে আসছে, এটা L2 থেকে আসছে। এখানে তো সবগুলোই আমার L থেকে আসবে, এই কারণে হচ্ছে আমাদের এখানে কম্বাইন্ডলি লেখা আছে, যেখানে এই সবগুলাই আসলে S1 থেকে Sn পর্যন্ত এই সবগুলো আসলে আমার L এ বিলং করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে Ln এরটা আমরা বললাম। এবার আমরা এখানে হচ্ছে কনক্যাটেনেট ছিল, আর এখানে আমরা যেটা বলছি ইউনিয়ন অপারেশন। হ্যাঁ, এই দুটো ছিল আমাদের কনক্যাটেনেট অপারেশন। আর এখন আমরা যে অপারেশনটা দেখছি সেটাকে আমরা বলি ইউনিয়ন অপারেশন। তো সিম্বলটা হচ্ছে নর্মাল আমরা সেটের যে ইউনিয়ন করি সেটাই। তো ল্যাঙ্গুয়েজ 1 এটার জন্য তো আমাদের একটা কথা বলা থাকে যে এই ল্যাঙ্গুয়েজটা এইটা মিন করছে, বা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে সিঙ্গুলার এটা। আলটিমেটলি আসলে এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে স্ট্রিংগুলা যেগুলো এই ল্যাঙ্গুয়েজে বিলং করে, তাই না? ধরেন আমার প্রথম ল্যাঙ্গুয়েজে এ, ধরেন আমার প্রথম ল্যাঙ্গুয়েজে এ আর বি আছে, আর পরের ল্যাঙ্গুয়েজে হচ্ছে 0 আর 1 আছে। তো তাহলে হচ্ছে আমি যখন ইউনিয়ন অপারেশন করি সেটের উপরে, ইউনিয়ন অপারেশন মানে কি, মিল অমিল সবগুলো চলে আসবে, তাই না? তো তার মানে আমি L1 ইউনিয়ন L2 যদি করি, তাহলে আমি লিখতে পারি এ বি দেন 0 1। এটা হচ্ছে আমার নতুন ল্যাঙ্গুয়েজের সেট অফ অল স্ট্রিংস। তো এই কারণে এখানে বলা হয়েছে যখন আমরা ইউনিয়ন অপারেশন করি তখন আমার নতুন ল্যাঙ্গুয়েজটা, এটা একটা নতুন আমরা নাম দিতে পারি যে L3 বা কিছু একটা। এই নতুন ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিংগুলো হবে সেই স্ট্রিংগুলো আইদার আমার এটা যেমন কি আসছে L1 থেকে আসছে, অথবা L2 থেকে আসবে। মানে এটা L1 থেকে আসছে, এটা L2 থেকে আসছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ইউনিয়ন অপারেশন। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি, আমি অলরেডি এক্সাম্পল সাথে সাথে কিছু কিছু দেখানো ট্রাই করেছি, এখন আমরা একটু এক্সাম্পল সহ দেখি। তো প্রথমে ধরেন L1টা কি 0 আর 0 1, আর L2 কি, L2 তে হচ্ছে একটা 1 আছে, দুইটা 1 আছে, তিনটা 1, তারপরে চারটা 1, 5টা 1, মানে এনি নাম্বার অফ ওয়ান্স ইনক্লুডিং 0 নাম্বার অফ ওয়ান্স, এই কারণে এখানে এমটিটাও ইনক্লুডেড। তো এখন যদি আমি L1 দেন কনক্যাটেনেট L2 করতে চাই, L1 হচ্ছে 0 0 1 আর L2 হচ্ছে অল ওয়ান্স, তাহলে আমার কি হবে? তাহলে দেখেন আমার হচ্ছে তাহলে দেখেন আমরা কি বলতে পারি, এই জিরোর সাথে আমি এই সবগুলোকে যদি কনক্যাটেনেট করি, হ্যাঁ, এই জিরোর সাথে, তাহলে দেখেন তো এটা ফর্ম হয় কিনা। জিরোর সাথে এমটি কনক্যাটেনেট করলে 0, জিরোর সাথে 1 কনক্যাটেনেট করলে 0 1, জিরোর সাথে 1 1 কে যদি কনক্যাটেনেট করি তাহলে 0 1 1, তারপরে 0 1 1, তারপরটা কি হবে 0 1 1 1 1, চারটা 1, তাই না? এরকম করে চলতে থাকবে। আচ্ছা, এবার 0 1 এর সাথে যদি আমি একে কনক্যাটেনেট করি তাহলে কি আসতেছে, এমটির সাথে করলে মানে 0 1 দেন এমটি, এটা আসলে কি 0 1, তারপরে 0 1 দেন একটা 1, তারপরে 0 1 দেন দুইটা 1, 0 1 দেন তিনটা 1, এই সবগুলো এখানে চলে আসে। ঠিক আছে, তো এটা জাস্ট ভাগ করে দেখানো যে কনক্যাটেনেশনটা আসলে কিভাবে হচ্ছে যখন আমার মাল্টিপল স্ট্রিং থাকতেছে, যে প্রথমটার সাথে ওর সবগুলা, সেকেন্ডের সাথে ওর সবগুলা, থার্ডের সাথে ওর সবগুলা, এই সবগুলো আসলে কমা আকারে হবে। তো ওইটাই কমা আকারে হবে মানে কি আসলে ইউনিয়ন করা, তাই না? যে আমি প্রথমটার সাথে সবগুলোকে কনক্যাটেনেট করলাম, সেকেন্ডটার সাথে সবগুলোকে কনক্যাটেনেট করলাম, বা থার্ড যদি আরো থাকে সেগুলোর সাথে সব কনক্যাটেনেট করব, তারপরে তাদের মধ্যে আমি ইউনিয়ন অপারেশন চালাবো। কারণ অনেক সময় এরকম হতে পারে যেখানে আসলে কনক্যাটেনেট যখন করতেছি এখানে এমন যে একটা স্ট্রিং ফর্ম হয়ে গেল, এখানেও একটা সেম স্ট্রিং ফর্ম হয়ে গেল, ঠিক আছে? তো
এইগুলাকে অমিট করার জন্য, এগুলা যেন, কারণ সেটের মধ্যে তো আসলে ডাবল রাখার কোনো মিনিং নাই, তো সেইগুলাকে অমিট করার জন্য আমরা আসলে ইউনিয়ন অপারেশনটা চালাচ্ছি। তার মানে আসলে মিল অমিল সবগুলো চলে আসবে, একই জিনিস দুইবার থাকবে না। তো তাহলে আমরা কনক্যাটেনেট করার পরে আমরা যে স্ট্রিং, মানে স্ট্রিং এর যে সেটটা পাচ্ছি, তাহলে 0 0 1 0 1 1 1 0 1 1 1, মানে আমাদের কিন্তু প্রত্যেক একটা জিরোর পরে এনি নাম্বার অফ 1 আসতেছে, আমরা এটাই পাচ্ছি, তাই না? দেখেন এই যে প্রথম জিরোর পরে এখানে একটা 1 নাই, এখানে একটা 1 আছে, এখানে দুইটা, এখানে তিনটা, এরপরে চারটা থাকবে, পাঁচটা থাকবে, ছয়টা থাকবে, সাতটা থাকবে, এভাবে একটা জিরোর পরে 1 এর কাউন্টটা শুধু বাড়বে। তো তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে নতুন যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হলো এটা হচ্ছে 0, এই 0 0 followed by any number of ones, followed by any number of ones, এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? ইয়েস মিস। আচ্ছা, নেক্সট হচ্ছে L1 স্কয়ার। L1 স্কয়ার মানে কি আমাকে একটু কেউ বলেন তো, L1 স্কয়ার মানে কি? L1 কনক্যাটেনেট L1, তাই না? এটা কি হবে কি একটু আমাকে বলেন তো। L1 কোনটা ছিল? 0 0 1, আবার L1 0 0 1, তাই না? তো তার মানে কি, আমি এটার সাথে কনক্যাটেনেট করব, এটার সাথে 0 0 কনক্যাটেনেট করব, তারপরে তাদের মধ্যে ইউনিয়ন হবে। তো তার মানে 0 0 দেন 0 1 0 0 0 1, এটা দেন ইউনিয়ন যদি করি 0 1 0 0 1 0 1। এখানে আসলে কোনো মানে একই জিনিস দুইবার তৈরি হয়নি, আমরা এই পোর্শনটুকু যদি বাদ দিয়ে ডিরেক্ট হচ্ছে কম আকারেই দিয়ে দিতে পারি, তাই না? তো তার মানে এটা হচ্ছে আমাদের L1 স্কয়ারের কনক্যাটেনেশনটুকু হলো। এই হচ্ছে আমাদের ফাইনাল স্ট্রিং সেট। আচ্ছা, এবার L2 যদি স্কয়ার করি তাহলে কি হয় দেখেন তো। L2 কোনটা ছিল? এটা। L2 তে কি আছে? এমটি, একটা 1 দুইটা 1 এরকম হাজারখানেক 1 থাকতে পারে। তো ধরেন আমি হচ্ছে L2 এর একটা লিখি, এমটি একটা 1 দুইটা 1 এরকম আরো অনেকগুলো আছে। তারপরে আবার হচ্ছে এমটি একটা 1 দুইটা 1, তারপরে এরকম অনেকগুলো আছে। তাহলে আমি প্রথমে কি করব, এটার সাথে এটার এমটির সবগুলোকে কনক্যাটেনেট করব, তাহলে কি ফর্ম হবে? এটা ইটসেলফ ফর্ম হবে, তাই না? তারপরে কি ইয়েস মিস। করব, এই সবগুলোর সাথে আমি যদি এই 1 কে কনক্যাটেনেট করি তাহলে কি হয়? প্রথমটা ক্ষেত্রে এমটির সাথে আমি 1 কনক্যাটেনেট করলে 1 পাবো, 1 এর সাথে 1 কনক্যাটেনেট করলেও দুইটা 1, দুইটা 1 এর সাথে একটা 1 করে কনক্যাটেনেট করলে তিনটা 1, তাই না? এভাবে চারটা 1 পাবো, এরকম করে হচ্ছে আমার চলতে থাকবে। আচ্ছা, তারপরে আমি হচ্ছে ধরেন দুইটা 1 এর সাথে যদি করি, এমটির সাথে দুইটা 1 কে কনক্যাটেনেট করলে কি হবে? দুইটা 1, দেন 1 এর সাথে এই একটা 1 কে কনক্যাটেনেট করলে তিনটা 1, চারটা 1। তাহলে দেখেন তো প্রথম দিকের কিছু জিনিস বাদ পড়তেছে, পরের জিনিসগুলো কিন্তু রিপিট হচ্ছে, তাই না? যখন আমি সবগুলোর মধ্যে ইউনিয়ন করব আসলে কিন্তু আমার ওই প্রথম যেটা হয়েছিল তার শেষের দিকে, এটা তো ইনফাইনাইট সেট, তাই না? তো তার মানে প্রথমটাই এমটি আর 1 আছে, পরেরটা এমটি নেই, 1 থেকে শুরু হয়েছে, তারপরটা 2 থেকে শুরু হয়েছে, তারপরটা, তার মানে এই প্রত্যেকটা আসলে এই প্রথমটার আসলে সাবসেট। তো এই কারণে আমরা বলতে পারি যে L2 কে আমি স্কয়ার করলেও আসলে আমার L2 ই ফর্ম হবে আবার, তাই না? এটা বুঝতে পেরেছি সবাই? সিমিলার ভাবে যেহেতু ওকে স্কয়ার করলে আবার ও নিজেই ফর্ম হচ্ছে, আমি এর সাথে যদি আবার L2 কে করি, এটা যদি স্কয়ার হয় তাহলে হচ্ছে L3 যেটাকে বলছি, মানে 3 বার, তাহলেও আসলে আমার L2 ই আবার ফর্ম হবে। এই কারণে আমরা এখানে লিখতে পারি কি যে যখন আমাদের n এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 1, তখন আসলে আমি যতবারই কনক্যাটেনেট করি না কেন আমার আসলে L2 ই বারবার ফর্ম হচ্ছে। মানে স্ট্রিং সেট জাস্ট প্রথম দিকে কয়েকটাকে ডিসকার্ড করে করে নতুন করে ফর্ম হচ্ছে, বাট আলটিমেটলি আসলে সবগুলোকে যখন ইউনিয়ন করব ফাইনাল ল্যাঙ্গুয়েজটা আসলে আমার আবার L2 ই হবে। আচ্ছা, এবার L1 আর L2 কে যদি ইউনিয়ন করি তাহলে কি হবে বলুন তো? যদি এই দুটাকে ইউনিয়ন করি,
L1 এ কি আছে 0 আর 0 1 ইউনিয়ন এমটি 1 দুইটা 1 এরকম বাকি আরো অনেকগুলো 1 আছে ইউনিয়ন করা মানে কি কমন আনকমন সবগুলো চলে আসবে তার মানে এমটি আসবে 0 আসবে দেন 0 1 আসবে দেন 1 দুইটা 1 তিনটা 1 চারটা 1 এরকম বাকি সবগুলো চলে আসবে মানে আমার এই এখানে তো আসলে কোনো কমন ছিল না এই কারণে ডিসকার্ড করার কিছু নেই সবগুলোই আসলে চলে আসবে তাই না এই হচ্ছে আমাদের এটা আমাদের L1 থেকে আসতেছে আর এই পোরশনটুকু আমাদের L2 থেকে সবাই সাথে আছে কার যদি মনে হয় যে আমি ফার্স্ট যাচ্ছি তাহলে আমাকে একটু বলেন যে ফার্স্ট যাচ্ছি যেন স্লো যাই হ্যাঁ কারণ অনলাইনে ক্লাস নিলে তো আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না তো একটু রেসপন্স করেন যে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আচ্ছা তো স্টার অপারেশন নিয়ে অলরেডি আমরা আগে কথা বলেছি তারপরেও আমরা আরেকবার যদি বলি আমরা এখানে আসলে মেইনলি তিনটে ইম্পর্টেন্ট অপারেশন এখান থেকে দেখা শুরু করেছি প্রথমটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেশন তারপর একটা এই যে এটা কনক্যাটেনেশনের ছিল এটা ইউনিয়নের ছিল এটার এক্সাম্পল দেখলাম এবার হচ্ছে আমরা স্টার অপারেশন এটাকে আমরা বলছি স্টার অপারেশন মানে এই যে অ্যাস্টারিক যে সাইনটা যেটা আমরা অলরেডি এটা দিয়ে দেখে বলছি হ্যাঁ তো এটাকে আমরা স্টার অপারেশন করা বলি মানে যে কোনো একটা কিছুর উপরে স্টার করা ইভেন আমি একটা ল্যাঙ্গুয়েজের উপরেও স্টার করতে পারি তো তাহলে দ্য স্টার অফ এল আর অল স্ট্রিংস মেড আপ অফ 0 or more chunks from এল মানে আমি এল থেকে 0 বারও নিতে পারি ওই মিনিংটা সেমই আমি 0 বারও নিতে পারি বা ইচ্ছা মতো যতবার সংখ্যক ততবার আমি নিতে পারি যেমন ধরেন L1 আমি বললাম L1 স্টার বা ধরেন L2 বললাম L2 স্টার তাহলে কি হবে আমি L1 একবারও না নিতে পারি মানে 0 বার নিতে পারি 0 বার নিলে কি হবে কিছুই আসবে না আমি হচ্ছে L1 কে একবার নিতে পারি L1 কে দুইবার নিতে পারি তাহলে দেখেন দুইবার নিলে এখানে কি কনক্যাটেনেশন হচ্ছে একবার নিলে তো কনক্যাটেনেশন হচ্ছে না আর 0 বার নিলে আসলে এমটি হচ্ছে 3 বার নিলে কি হবে যে আমি ওই যে দ্বিতীয়টার সাথে তৃতীয়টাকে কনক্যাটেনেশন করব থার্ড টাইমটাকে ঠিক আছে তো এরকম করে যতগুলো আসলে স্ট্রিং তৈরি করা সম্ভব সবগুলোই আসলে চলে আসবে এই কারণে আমরা বলছি যে এল স্টার এটা হচ্ছে আমার L0 টাইমস ইউনিয়ন 1 টাইমস ইউনিয়ন 2 টাইমস এরকম যতবার ইচ্ছা কনক্যাটেনেট করে আমরা যেটা পাই সেটাকে আমরা স্টার অপারেশন বলে থাকি সিমিলার ভাবে আমাদের L2 হবে তো আমরা এক্সাম্পল অলরেডি দেখা শুরু করেছি সেটা যদি এখন স্যাম্পল সেট সহ দেখি যেটা 0 0 1 তো তার মানে এটা 0 বার নিলে আমি একবারও নেই মানে L1 থেকে L1 এর যে স্ট্রিংগুলো আছে সেটা আমি একবারও নেই তাহলে এমটি যদি একবার নেই তাহলে যে স্ট্রিংগুলো হবে তাহলে হচ্ছে 0 আর 0 1 যদি দুইবার নেই তার মানে কি L1 কনক্যাটেনেট L1 তো 0 0 1 0 0 1 এই দুইটা কনক্যাটেনেট করছি তো তার মানে 0 0 ফর্ম হবে 0 0 1 ফর্ম হবে 0 1 0 ফর্ম হবে 0 1 0 1 ফর্ম হবে ঠিক আছে তো আমাদের হচ্ছে এইটা হলো দেন যদি আমরা L3 নিই তাহলে এটার সাথে আবার হচ্ছে 0 0 1 তো তার মানে 0 0 0 দেন হচ্ছে আমাদের এখানে প্রথম 0 0 0টা হলো তারপরে 0 0 1 যদি বলি তো তাহলে আসলে কনক্যাটেনেট এটা সামনে দিয়ে করলে এটার সাথে এক্স্যাক্টলি মিলবে আর পরে থাকলে অসুবিধা নেই আমাদের অন্যটার সাথে মিলবে যেমন ধরেন 0 0 1 0 তাই না 0 0 1 0 কোথায় আছে এই যে এটা 0 0 1 0
মানে মিলে যাবে আর কি সবগুলা, মানে এখানে সিকোয়েন্সটা শুধু মিলবে না, বাট প্রথমে যদি দিয়ে প্রথমে রাখেন যদি, তাহলে কনফিগারেশনের সিকোয়েন্সটা এটার সাথে মিলে যাবে, যে জিরোর সাথে প্রথমে সবগুলো, তারপর 0 1 এর সাথে সবগুলো, ঠিক আছে? তো তাহলে হচ্ছে এল স্টার নিয়ে যদি আমরা এখানে সাইডে এই পোর্শনটা দেখেন, যে L1 স্টার যদি বলি, তাহলে এখানে আমরা পুরো স্ট্রিংটাকে ভাগ করতে পারবো, যে প্রত্যেকটা পার্ট এল থেকে আসবে। যেমন ধরেন আমাদের 0 0 1 0 0 0 0 1 এরকম ছিল, তো এটা হচ্ছে কি আমাদের L1 এর, এটাও কি L1 এর না, এটা L1 এর, L1 এর, L1 এর, এটা L1 এর, ঠিক আছে? যদি এরকম হয় যে একটা স্ট্রিং আপনি ভাগ করতে পারতেছেন না, ধরেন এটা 0, এটা 0 1, বাট এই 1 কি আছে কোথাও? নাই কিন্তু। আমি যদি এখানে 0 এরকম করে ভাগ করি, তাহলে দেখেন এই 1টা কিন্তু আমার এটাতে নাই, তাহলে কিন্তু এটা এল স্টারে বিলং করবে না। এটা বিলং করে, বাট এটা বিলং করবে না, ঠিক আছে? আবার ধরেন এটা দেখেন, অ্যাজ ইফ 1 এর সাথে সাম পার্ট কনকেটেনেট হয়েছে। আমার এই ল্যাঙ্গুয়েজে তো 1 দিয়ে শুরু কোনো কিছু নাই, তো তার মানে এটাও কিন্তু আসলে বিলং করবে না L1 স্টার এর মধ্যে। হ্যাঁ, কারণ আমি পার্ট করতে পারতেছি না তো এর মধ্যে। এখানে যে কনকেটেনেশনটা হবে, আমি জানি না আসলে কনকেটেনেশন কিভাবে হয়েছে, বাট এখানে আমরা গেস করতে পারি যে এখানে এটা L1 থেকে এটা এই 0 একটা পার্ট, যে 0 দেন হচ্ছে G1 একটা পার্ট, এরকম। বাট দেখেন এখানে আপনি ভাগ করতে পারবেন না, যদি এখানে এরকম করে ভাগ করে নাও, এইটার জন্য কিন্তু কিছু নাই, তার মানে হচ্ছে ভাগ করতে পারছি না, এটা হচ্ছে L1 স্টারের মধ্যে পড়ছে না। আচ্ছা, তো এখানে পরে দুটো স্ট্রিং, এই দুটো স্ট্রিং কিন্তু আমার L1 স্টারের মধ্যে পড়লো না। তো আমরা L1 স্টারকে তাহলে কি বলতে পারি? অল স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ 0, কারণ এখানে দেখেন এর দুইটা স্ট্রিং আসলে 0 0 1 দিয়ে, and do not contain consecutive 1, কারণ আমরা এখানে দেখলাম এই যে দেখেন 1 এর পরে আর একটা 1 নাই কোথাও, দেখেন আছে কনজিকিউটিভ 1 নেই। তার কারণ কি, যে এটার সাথে যখন আমি এটাকে কনকেটেনেট করতেছি, বা 0 1 এর সাথে যখন 0 কনকেটেনেট হচ্ছে, 1টা অলওয়েজ সেপারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কারণে আমরা L1 স্টারের স্ট্রিংটার ল্যাঙ্গুয়েজটাকে বলতে পারি যে L1 স্টার একটা নতুন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে অল স্ট্রিং আসবে দ্যাট স্টার্ট উইথ 0, 1 দিয়ে স্টার্ট হইলে হবে না, স্টার্ট হতে হবে 0 দিয়ে, এবং কনজিকিউটিভ 1 থাকবে না। যে দেখেন এটা কনজিকিউটিভ 1 থাকবে না, 1 দিয়ে শুরু হবে না, প্লাস আমাদের এই যে এটা দেখতে পেলাম কি এমটিটা থাকবে, ঠিক আছে? এবার L2 নিয়ে যদি দেখি, L2 যদি আমি 0 নেই, ওই স্টারের জায়গায় আমি যদি 0 বসাই, তাহলে তো এমটি আসবে। যদি আমি একবার নেই, তার মানে এইটা পুরোটাই আসবে ইটসেলফ। যদি 2বার নেই, তাহলে আমরা আগে দেখেছিলাম সেটা L2ই আসে। যদি 3বার নেই, তাহলেও L2ই আসবে, তাই না? আগে দেখেছিলাম। তো তার মানে L2 n বার নিলেও আসলে আমার এখানে L2ই আসতেছে। আচ্ছা, তো তাহলে আমার L2 স্টার কি হবে? কেউ একটু বলেন তো, একটু গেস করান তো দেখি। L2ই হবে মিস। L2ই হবে। দেখেন এখানে এমটি চলে আসছে, এর মধ্যে তো এমটি ছিলই, তাই না? তো তার মানে এমটির আলাদা কোনো মিনিং হচ্ছে না। তো তার মানে আমরা যদি এর সবগুলাকে ইউনিয়ন করি, সবগুলা তো আসলে একই জিনিস হচ্ছে। এটা মানে এমটির সাথে ইউনিয়ন যদি আমি এই পুরাটা করি, তা তো নতুন কোনো কিছু আসতেছে না, তাই না? তো তাহলে হচ্ছে আমাদের L2 ইটসেলফই হবে। ওকে, এতে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে L2 এর উপর স্টার অপারেশন চালালে আমরা আবার L2কেই পাচ্ছি। তো এগুলা হচ্ছে আসলে আপনারা স্টার অপারেশনটার মিনিং কি, স্টার অপারেশন ইউজ করলে কি হচ্ছে না হচ্ছে, এগুলো বোঝানোর জন্য। আচ্ছা, আমরা এখন যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট করতে চাই, যেমন ধরেন আমরা কি কি জিনিস দেখলাম, আমরা একটা দেখলাম ইউনিয়ন অপারেশন, আর একটা দেখলাম কনকেটেনেশন, আর
একটা হচ্ছে স্টার অপারেশন। এই কয়েকটা অপারেশন দেখলাম। তো এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের খুবই সিম্পল কিছু জিনিস আছে। সিম্পল কি আছে, যে ধরেন একটা ল্যাঙ্গুয়েজ তার মধ্যে শুধু 0 আছে, একটা ল্যাঙ্গুয়েজ তার মধ্যে শুধু 1 আছে। এখন যদি আমি এই অপারেশনগুলোকে কম্বাইন করি, ধরেন এখানে কি আছে, 0-র পরে মানে 0-র ল্যাঙ্গুয়েজটা, তার সাথে আমি এই পোর্শনটাকে স্টার করেছি। হ্যাঁ, এর মধ্যে কি আছে, এর মধ্যে আবার হচ্ছে 0 ল্যাঙ্গুয়েজের সাথে 1-এর যে ল্যাঙ্গুয়েজটা, এটাকে ইউনিয়ন করা আছে। মানে যদি আমার এটা L1 এটা L2 হতো, তাহলে হয়তো আমরা এভাবে লিখতাম L1 ইউনিয়ন L2, তার উপরে আমি স্টার করছি, আর সামনে আবার হচ্ছে এটা কোনটা L1, তো তাহলে L1 কে কনক্যাটিনেট করছি। তো এটা আসলে কম্বাইন করে দেখলাম যে এই জিনিসগুলোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি হচ্ছে। আর নিচেরটাতে কি করা হয়েছে, নিচেরটাতে আর একটু বেশি করা হয়েছে, যে আমি প্রথমে 0, তারপর 1-এর উপরে স্টার, তারপর ইউনিয়ন, এই পুরো পোর্শনটার সাথে এই পুরো পোর্শনটার ইউনিয়ন করা হয়েছে। আচ্ছা, এখানে যদি আমি একটু মিনিংটা বাহির করা ট্রাই করি, তাহলে দেখেন আমার 1-এর উপরে স্টার মানে কি, এনি নাম্বার অফ ওয়ান্স, তার সামনে আমি কাকে কনক্যাটিনেট করছি, 0 কে। তো তার মানে 0 দেন এনি নাম্বার অফ ওয়ান্স থাকবে। তো তার মানে 0 দেন যদি একটা 1 না থাকে তাহলে এমটি, 0 1 0 1 1 0 1 1 1 0 1 1 1 1 এরকম হবে, তাই না? আচ্ছা, আর এই পোর্শনে কি হবে, আমার এখানে 0-র উপর স্টার, তো তার মানে তার আগে আমি কনক্যাটিনেট করছি কাকে, 1 কে। তাহলে 1 দেন এনি নাম্বার অফ 0 থাকবে। তো আমার হচ্ছে এখানে আমি কি করতে পারি, এখানে আমি কি করতে পারি, যে আমার 0 নাই একটাও, তাহলে শুধু 1 হবে, একটা 0, দুইটা 0, তিনটা 0, ঠিক আছে? এভাবে সে আমার কনক্যাটিনেট গুলো হতে পারে। তো প্রথমটায় যেটা কি হচ্ছিল, 0 দিয়ে শুরু হচ্ছে, তারপর এনি নাম্বার অফ 1, পরের পার্টটায় কি হচ্ছে, 1 দিয়ে শুরু হচ্ছে, তারপর এনি নাম্বার অফ 0, তারপর এদেরকে আবার আমি কি করছি, ইউনিয়ন করছি। তো তার মানে এইখানে যতগুলো তৈরি হচ্ছে আর এখানে যতগুলো তৈরি হচ্ছে সবগুলো কমা সেপারেটেড হবে, ঠিক আছে? তো এই যে ইউনিয়ন কনক্যাটিনেশন, এখানে যদি আমরা বলি, এখানে আমরা 0 অথবা 1 এটার যে কোনোটা আমরা নিচ্ছি, ধরেন আমি 0 নিলাম বা ধরেন 1 নিলাম, যে কোনোটা নিচ্ছি, একবার হতে পারে অথবা দুইবার হতে পারে। আমি ধরেন এখানে বা কোনোবারই নাই হতে পারে, আমি এখানে একবার নিয়েছি, টোটালটার মধ্যে থেকে একবার নিয়েছি। হ্যাঁ, স্টারের মিনিং একবার চিন্তা করেছি। তো সামনে কি কনক্যাটিনেটেড থাকবে, 0, আর এটার সামনে কি কনক্যাটিনেটেড থাকবে, 0। তার মানে 0-এর পরে 0, 0-এর পরে 1। আর যদি আমি এটা একবারও না নিতাম, তাহলে যে সিঙ্গুলার ফর্ম হতো 0, শুধু 0 ফর্ম হতো, আর কিছু না। যদি আমি এটাকে দুইবার নিতাম, তাহলে কি হতো, 0-এর পরে ধরেন দুইবার, আমি দুইবারের মধ্যে এই দুইটার যে কোনো একটা নিতে পারি, ধরেন 1 নিলাম, তারপরে এবার 0 নিলাম, ঠিক আছে? আর সামনে তো 0 কনক্যাটিনেটেড, প্রথমটায় 1 নিলাম, পরের বারও 1 নিলাম, তাহলে এরকম একটা স্ট্রিং, এগুলা ফর্ম হবে। তো এই জিনিসগুলোকে আমরা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনেও লিখতে পারি, যেটা হচ্ছে এরকম, যে প্রথমে 0 থাকবে, মানে এত সেকেন্ড ব্র্যাকেট দিলে আসলে দেখেন একটু দেখতেও চোখে লাগতেছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে এই প্লাস মানে হচ্ছে ইউনিয়ন, আর কোনো কিছু লেখা না মানে হচ্ছে কনক্যাটেনেশন। আর স্টার্ট দেওয়ার জন্য আমার যদি মাল্টিপল কিছু থাকে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, আর যদি মাল্টিপল না থাকে তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট অপারেশনটা দিয়ে ফেলতে পারি। যেমন এখানে 1 স্টার মানে হচ্ছে 0, তার সাথে কনক্যাটেনেট হচ্ছে, এখানে কনক্যাটেনেট হচ্ছে 1 স্টার, ঠিক আছে? তো তাহলে এখন এটার মিনিং কি বোঝা গেল? প্রথমটা আমি যদি এখন এইভাবে না লিখে, ল্যাঙ্গুয়েজের সেট অফ স্ট্রিং আকারে না লিখে, আমি যদি এইভাবে লিখি, তার মানে আমার 0 অথবা 1-এর এই অর সাইনটা তো আপনারা মনে হয় ডিএলডিতেও দেখেছেন, তাই না? সেই ডিএলডির অর সাইনটা এখানে চিন্তা করা হয়েছে, যে 0 অথবা 1-এর যে কোনোটা এনি নাম্বার অফ টাইমস আসতে পারে, বাট সামনে হচ্ছে 0 কনক্যাটেনেটেড থাকবে। আর এটাতে কি করা হয়েছে, এটাতে করা হয়েছে হলো যে 0-র সাথে 1-এর এনি নাম্বার, 0-র সাথে এনি নাম্বার অফ 1 কনক্যাটেনেটেড থাকতে পারবে, এরকম স্ট্রিংগুলো আসবে, অথবা
1 এর সাথে এনি নাম্বার অফ 0 কনক্যাটেনেটেড থাকবে এরকম স্ট্রিং আসবে, মানে এদের আর এদের মধ্যে অথবা। সবাই কি বুঝতে পেরেছি? Yes, ma'am. ওকে, একটু রেসপন্ড করেন, না হলে আমার জন্য অসুবিধা হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি অল স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ 0। দেখেন এটা থেকে আমি এখন একটা ল্যাঙ্গুয়েজ আকারে রিপ্রেজেন্ট করলাম যে অল স্ট্রিং দ্যাট স্টার্ট উইথ 0। এটা যদি বলি তাহলে আমি এটা লিখতে পারবো। আচ্ছা, প্রোভাইডেড দ্যাট এখানে অ্যালফাবেট অবশ্যই 0 1, ঠিক আছে? অল স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ 0। আচ্ছা, এটা কি হবে? তবে হচ্ছে 0 followed by any number of ones or 1 followed by any number of zeros, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো এখানে যে আমি দুইটা জিনিস লিখলাম না, এই দুইটাই আসলে রেগুলার এক্সপ্রেশন। আমরা আসলে রেগুলার এক্সপ্রেশন আসতে চাচ্ছিলাম, তার জন্য এতক্ষণ ধরে এত কথা। তো রেগুলার এক্সপ্রেশনটা কি? রেগুলার এক্সপ্রেশন ওভার, দেখেন এখানেও কিন্তু আমার অ্যালফাবেটটা ইম্পর্টেন্ট। ওভার অ্যালফাবেট সিগমা ইজ অ্যান এক্সপ্রেশন ফর্মড ইউজিং দ্য ফলোয়িং রুলস। ফলোয়িং রুলস কি কি? প্রথমত হচ্ছে আমরা যে ফাই বলি বা হচ্ছে এমটি বলি, এই ফাই আর এমটি এরা রেগুলার এক্সপ্রেশন। দেন এই সিগমার মধ্যে প্রত্যেকটা সিম্বল যেটা আছে, মানে অ্যালফাবেটের মধ্যে প্রত্যেকটা সিম্বল যেগুলো আছে সেই প্রত্যেকটাই একটা রেগুলার এক্সপ্রেশন। যেমন এই যে এরকম লিখছিলাম না, এটা তো আমার অ্যালফাবেটের একটা সিম্বল, যেখানে আমরা অ্যালফাবেট হয়তো বা 0 1 ছিল চিন্তা করেছি, তো তার মানে এই প্রত্যেকটাই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন থাকবে। যদি আমার এরকম হয় যে আর আর এস দুইটা রেগুলার এক্সপ্রেশন, তাহলে আর এটা হচ্ছে আমাদের ইউনিয়ন অপারেশন, এটা কনক্যাটেনেশন, আর এটা হচ্ছে স্টার অপারেশন। তাহলে আর আর এস এর মধ্যে যে কোনো ধরনের আমরা ইউনিয়ন অপারেশন করলে আমরা রেগুলার এক্সপ্রেশন পাবো, কনক্যাটেনেশন অপারেশন করলে রেগুলার এক্সপ্রেশন পাবো, বা স্টার অপারেশন করলে রেগুলার এক্সপ্রেশন পাবো। তো কোথায় এগুলো একটু দেখি। এখানে এই যে যেমন ধরেন 0, এটা কার মধ্যে ছিল? আমাদের এই যে এই কেস অনুযায়ী ছিল, তাই না? তারপরে এটার সাথে আমি অর করলাম কাকে? 1 কে। তা এটাকে আমি আর বলছি, এটা কেস বলছি, তাদের মধ্যে অর করেছি। আবার যদি এটা আমার আর হয়, এই পুরাটা যদি আমার এস হয়, তাদের মধ্যে কি করেছি? কনক্যাটেনেট করেছি, ঠিক আছে? তো তার মানে এগুলো করে আমরা যেটা পাবো সেগুলো সবই হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন হবে। আবার ধরেন এই যে এটা কি? এমটি। তো এমটি ইটসেলফ একটা রেগুলার এক্সপ্রেশন, মানে এটা বলার মানে হচ্ছে এই তিনটা হচ্ছে বেস কন্ডিশন। তো তার মানে এগুলো দিয়ে আসলে পরবর্তীতে এগুলোর উপরে যখন আমি ইউনিয়ন, কনক্যাটেনেশন বা স্টার অপারেশন চালাবো, তখনই আসলে আমার এক একটা রেগুলার এক্সপ্রেশন ফর্ম হবে, ঠিক আছে? আর ল্যাঙ্গুয়েজ ইজ রেগুলার, আমরা একটা ল্যাঙ্গুয়েজকে রেগুলার তখনই বলি ইফ ইট ইজ রিপ্রেজেন্টেড বাই আ রেগুলার এক্সপ্রেশন। যে আমরা কোন একটা ল্যাঙ্গুয়েজকে রেগুলার বলতে পারি তখনই যখন ওই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একটা রেগুলার এক্সপ্রেশন ফর্ম করতে পারি। যেমন ধরেন আমি বললাম জিমেইলের রেগুলার এক্সপ্রেশন ফর্ম করেন, হ্যাঁ, জিমেইল অ্যাক্সেসে। আপনাদের কি হবে? আমরা জানি যে একটা @ থাকে, তারপরে gmail.com থাকে, তাই না? gmail.com থাকে, রাইট? আর এখানে কি থাকে? এখানে একটা অ্যালফাবেট সেট, ধরেন আমি যদি এ থেকে জেড ধরি, হ্যাঁ, এর মধ্যে আরো ধরেন ক্যাপিটাল এ থেকে জেড ধরি যদি, এবং 0 থেকে 9ও যদি ধরি, তো তাদের এনি কম্বিনেশন, বাট এখানে হচ্ছে এমটি হলে আবার হবে না, তাই না? এটা দিয়ে তো এমটিও মিন করে, তো তার মানে আমার কিছু একটা থাকতে হবে, তারপরে এনি কম্বিনেশন। তো আমার এটা তাহলে কি হলো? জিমেইলের একটা রেগুলার এক্সপ্রেশন ফর্ম করা হয়ে গেল। আর এখানে কি হচ্ছে? @ এই সিম্বলটা কনক্যাটেনেট হচ্ছে এর সাথে, তারপরে জি কনক্যাটেনেট হচ্ছে, এম কনক্যাটেনেট হচ্ছে, এ আই এল ডট, এগুলো সব কনক্যাটেনেট হচ্ছে। ক্লিয়ার?
আপনারা HTML এর কোড করেন, HTML বা PHP ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজের, তখন যখন বিভিন্ন ফর্মগুলো তৈরি করা হয় ধরেন, তখন কিন্তু রেগুলার রেজেক্টস লেখা হয়। আপনারা খেয়াল করেছেন কিনা? এখন যেহেতু আপনারা রেগুলার এক্সপ্রেশন এক্সপ্লিসিটলি পড়তেছেন, এখন খেয়াল করবেন যে ওখানে রেজেক্টস একটা কথা বলে। ওই রেগুলার এক্সপ্রেশনকে শর্টে আমরা রেজেক্ট, পাইথনেও আছে, পাইথনেও দেখেন কিছু কিছু জায়গায় রেজেক্টস, ফাংশন কলিং এর ক্ষেত্রেও রেজেক্টস একটা প্যারামিটার দিতে হয়। খেয়াল করবেন এগুলা, কারণ এই সাবজেক্টটা হচ্ছে আপনার অন্য সব সাবজেক্টের ফাউন্ডেশন। ঠিক আছে, ডিরেক্টলি এটার কোনো দেখতে পাবেন না, কিন্তু অন্য সাবজেক্টগুলোর ফাউন্ডেশন হিসেবে পাবেন। যে কোনো ডিজাইন করতে গেলে দেখবেন যে অটোমাটার এই যে ডিএফএ ডিজাইন, এনএফএ ডিজাইন, এটার যে স্টেট ট্রানজিশন, এই জিনিসটা মাথায় ঘোরে। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা আরেকটা আমরা দেখি যে এটা মানে কি, যে 0 দেন 1 স্টার, তার মানে হচ্ছে 0-র সাথে এই 1 স্টার কনক্যাটেনেট হচ্ছে, তাই না? তো তার মানে আসলে কি হচ্ছে দেখেন, অ্যাকচুয়ালি সিঙ্গুলার কি হচ্ছে, যে এই পোর্শনটা যদি আমার এমটি হয় তাহলে শুধু 0, আমি যদি এই পোর্শন থেকে একবার 1 নেই তাহলে 0 1, এখান থেকে যদি দুইবার 1 নেই তাহলে 0 1 1, এখান থেকে যদি তিনবার 1 নেই তাহলে 0 1 1 1। তার মানে এইভাবে বাকি সবগুলো আসবে। তার মানে 0 1 স্টার মানে হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা তো তার মানে এটা আসলে কি হচ্ছে, 0 ফলোড বাই এনি নাম্বার অফ ওয়ান্স, এটাকে মিন করতেছে। তো আপনার যদি কোনো একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে বলা হয় 0 ফলোড বাই এনি নাম্বার অফ ওয়ান্স, এটাকে চিন্তা করে আপনি লিখতে হবে, তাহলে আসলে এই এক্সপ্রেশনটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা, বাট এটার মিনিংটা আপনাকে বুঝতে হবে। আমি যদি বলি 0 ফলোড বাই এনি নাম্বার অফ টুস, তো তার মানে আমার রেগুলার এক্সপ্রেশনটা কি হবে, 0 2 স্টার। আমি যদি বলি 0 ফলোড বাই অ্যাট লিস্ট 1 নাম্বার অফ টুস, মানে একটা 2 অ্যাটলিস্ট থাকবে, তার মানে কি হবে 0 2 দেন 2 স্টার, মানে একটা 2 আমি এনশিওর করলাম, তারপর এখান থেকে এমটি হোক আর যতবার ইচ্ছে ততবার হোক। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এবার আমরা পরেরটা যদি দেখি, এটা যদি দেখেন, এটা কি বলতেছে 0 তারপর 1 যতবার ইচ্ছে ততবার, তারপর শেষে আবার কনক্যাটেনেট কি করা হয়েছে 0 1টাকে, তো তার মানে এরপরে নিশ্চয়ই আবার 0 1 কনক্যাটেনেট হবে, এখানে 0 1 হবে, এখানে 0 1 হবে, এখানে 0 1 হবে। এটা কি সবাই ভিজুয়ালাইজ করতে পারতেছে? তাহলে দেখেন যে এই জিনিসটা কিন্তু এখানে এই যে 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে? তার মানে আমাদের এটার ল্যাঙ্গুয়েজটা কি হলো, এটার ল্যাঙ্গুয়েজ হলো 0 ফলোড বাই এনি নাম্বার অফ 1 and then 0 1। আচ্ছা দেন এটা যদি দেখি, এটা কি 0 অথবা 1, তো তার মানে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের সেটটা 0, 1, তো তার মানে স্ট্রিং এর লেন্থ 1, এরকম স্ট্রিং। আমি যদি এখন এটা লিখি তাহলে কি হচ্ছে, এনি নাম্বার আসতেছে, তাই না? তো এনি নাম্বার যদি আমি বলি, আমি এর প্রথমটা হচ্ছে 0 নাম্বার, আর এটা যদি একবার বলি তাহলে হচ্ছে এইটাই আসতেছে। যদি দুইবার বলি তার মানে 0 1 0 1, এরকম দুইবার, তো তার মানে কি আসলে কনক্যাটেনেট হবে 0 0 0 1 1 0 1 1। হ্যাঁ, এগুলো আসবে। আচ্ছা, তারপরে 3 লেন্থের গুলো আসবে, তারপর 4 লেন্থের গুলো আসবে, এগুলো সবগুলো চলে আসবে। এটাকে আমরা আর একটু শর্টে এটাও লিখতে পারি যে আমাদের এইটা কি, তো আমরা সিগমা বলি না, সিগমা মানে বাইনারি নাম্বারের যে অ্যালফাবেটটা, তো তাহলে এটা আসলে সিগমা আসছে। তার মানে এর মধ্যে এমটি সহ অল বাইনারি নাম্বার চলে আসবে। তো তার মানে এটা হচ্ছে এন স্ট্রিং অফ ওভার দি অ্যালফাবেট 0 1। আচ্ছা, তারপরে এখন দেখেন তো পরের যে রেগুলার এক্সপ্রেশনটা এখানে আসলো, কোনটা, যেটা
01 তার মানে হচ্ছে এখানে আমার এনি স্ট্রিং আসবে, শেষে হচ্ছে 010। তাহলে কি এটাকে আমরা ওই যে গত ক্লাসে যে আমরা এনএফ এর একটা এক্সাম্পল দেখলাম বা ডিএফ এরও একটা দেখেছি যে শেষ হচ্ছে কি দিয়ে 010 দিয়ে। তো তার মানে এটা কি এনি স্ট্রিং, এটা হচ্ছে আমাদের এনি স্ট্রিং ছিল, এনি স্ট্রিং দ্যাট এন্ডস ইন 010। আমি যদি এখন বলি এনি স্ট্রিং দ্যাট এন্ডস ইন 100, তাহলে কি হবে, এখানে শুধুমাত্র 100 কনক্যাটিনেট করতে হবে, তাই না? আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা যদি দেখি তাহলে এখানে দেখেন এটার মানে কি 01 দিয়ে এনি স্ট্রিং, এটার মানে কি 01 দিয়ে এনি স্ট্রিং, মাঝখানে কি করা হয়েছে 01 কে এদের মাঝখানে কনক্যাটিনেট করা হয়েছে, তাই না? তাহলে এটার ল্যাঙ্গুয়েজটা কি হবে বলেন তো, আপনারা কিন্তু এটা জানেন। কেউ বলতে পারছেন না? জান্নাতি নূর ফাতেমা, জান্নাতি নূর ফাতেমা আপনারা আছেন ক্লাসে নাকি ক্লাসে জয়েন করে গায়েব হয়ে গেছেন? আছেন, বলেন তো এখানে কি হলো তাহলে, এটার ল্যাঙ্গুয়েজটা কি? এই রেগুলার এক্সপ্রেশন দেখে আপনি কি বুঝতেছেন? কিছুই বুঝতেছেন না? তো কি হচ্ছে, আমার লেফট সাইডে যা ইচ্ছা তাই, বা কিছু থাকতে পারে অথবা নাও থাকতে পারে, মানে আমার এই পোর্শনটা যদি নাই হয়ে যায় তাহলে 01 দিয়ে কিছু একটা ফর্ম হবে, মানে শুরুতে 01 থাকবে। যদি আমার এই পাশটা কিছুই না থাকে তাহলে শুধু 01, মানে দুই সাইডেই কিছু নেই, মানে এই স্টার্ট দিয়ে তো আমি এমটি রিপ্রেজেন্ট করতে পারি। বা যদি একবার করে থাকে, ধরেন প্রথম পোর্শন থেকে একটা 1 আর একটা 1 আছে, একটা 1 0+1 এটা কিভাবে ক্যালকুলেট করবো একবার একটু বলবেন আর একবার? এই যে 0 অথবা 1, মানে 0+1 মানে 0 অথবা 1, হ্যাঁ। আর এটা স্টার মানে হচ্ছে আমার এটা আমি যদি একবার নেই, হ্যাঁ একবার নিলে তো আসলে এটাই আসতেছে, যদি দুইবার নেই তার মানে হচ্ছে 0 1, এর সাথে কনক্যাটিনেট হবে আবার 0 1। তো আমি এই 0-র সাথে এদের দুজনকে কনক্যাটিনেট করব 0 0 0 1, আবার এর সাথে দুজনকে কনক্যাটিনেট করব 1 0 1 1, এগুলো আসবে। তো আমি যদি তিনবার যদি নেই, তো তারপরে এখানে আবার একটা, তার মানে এর সাথে আবার এ কনক্যাটিনেট হবে, দেন হচ্ছে এর সাথে কনক্যাটিনেট হবে, তো তার মানে 3 লেন্থের 0 0 0 0 0 1 এগুলো ফর্ম হয়ে যাবে। তো তাহলে ওটা বলছি যে এখানে স্টার মানে কি আমি 0 বার নিতে পারি, একবার নিতে পারি, 2 বার নিতে পারি, এরকম হাজার খানেকবার নিতে পারি। তো তখন আসলে 0 1 এর ওয়াল কম্বিনেশন চলে আসবে। তো তার মানে আমরা কি বলছি যে এনি স্ট্রিং যেটা আসলে 0 1 দিয়ে ফর্ম করা যায় সেগুলো সব আসলে এটা। তো তাহলে এখন ইনক্লুডিং এমটি, দেখেন যেখানে এমটিও আছে, তো এখানে যদি এমটি আসে, এখানে যদি এমটি আসে তাহলে কি ফর্ম হচ্ছে শুধু 0 1। বাট এমটি না এসে যদি কোনোটা আসে, ধরেন 0 0 আসলো বা এখান থেকে হচ্ছে 0 1 আসলো, তাহলে কি হবে, এটা কিন্তু মাঝখানে সাবস্ট্রিং হিসেবে থাকতেছে, তাই না? তো এই কারণে এখানে বলছি যে তাহলে এটা কি হবে, এটা এই ল্যাঙ্গুয়েজটা, মানে এই যে আমি রেগুলার এক্সপ্রেশনটা দেখতেছি, এটার ল্যাঙ্গুয়েজটা কি? এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এনি স্ট্রিং দ্যাট কন্টেইনস দ্য প্যাটার্ন 0 1। আমি যদি এখন এখানে বলতাম যে 0 1 না, এখানে হচ্ছে আমি এনি স্ট্রিং দ্যাট কন্টেইনস দ্য প্যাটার্ন 0 0 0, হ্যাঁ, বা অথবা বললাম দ্যাট কন্টেইনস দ্য সাবস্ট্রিং 0 0, এই জাস্ট দুইটা জিরোকে কন্টেইন করে, তাহলেও আমরা কি লিখতাম যে আমার অ্যালফাবেট সেট যা ইচ্ছা তাই আসতে পারবে, বাট আমার 0 0 থাকবেই, আবার অ্যালফাবেট সেট 0 0 পরে আসতেও পারে নাও আসতে পারে। স্টার্ট দিয়ে হচ্ছে
এমটি আসলে আসলো না, আর হচ্ছে যদি অন্যগুলো আসে তাহলে কিছু একটা আসলো। ঠিক আছে, তাহলে এটার ল্যাঙ্গুয়েজটা কি ছিল? এনি স্ট্রিং দ্যাট কন্টেইনস দ্য প্যাটার্ন 0 0। এবার আর একটু বড় দেখেন, এখানে কি হচ্ছে, ব্র্যাকেট গুলা খেয়াল করবেন, এইটা সাথে এটা কনক্যাটেনেট হচ্ছে, কনক্যাটেনেট হয়ে যেটা ফর্ম হবে তার উপরে স্টার, আর এখানে এটার সাথে এটা, মানে এই তিনটা জিনিস কনক্যাটেনেট হবে, তার উপরে স্টার। আমি যদি খুব বড়ভাবে বড় দাগে জাস্ট বলি, এখানে দুইটা, এখানে যে স্ট্রিংটা ফর্ম হবে সেটা 2 লেন্থের হবে, তাই না? আর এখানে যে স্ট্রিং গুলো ফর্ম হবে সেটা 3 লেন্থের। এখন 2 লেন্থের একটা স্ট্রিং এর উপরে আমি যদি স্টার অপারেশন চালাই, তাহলে হচ্ছে 2 এর মানে দ্বিগুণ হবে, 4 গুণ হবে, তাই না? যদি একবারও না নেই তাহলে এমটি হবে, আর যদি একবার নেই তাহলে 2 হবে, তারপরে লেন্থ হবে 4, 2 বার নিলে, 3 বার নিলে হবে 6। সিমিলারলি এখানে একবারও না নিলে এমটি হবে, আর যদি একবার নেই তাহলে ধরেন 3 লেন্থের একটা স্ট্রিং ফর্ম হবে, 2 বার নিলে 6 লেন্থের স্ট্রিং ফর্ম হবে, 3 বার নিলে 9 লেন্থের স্ট্রিং ফর্ম হবে, এরকম করে স্ট্রিং গুলো ফর্ম হতে থাকবে, তাই না? তাহলে এটাকে দেখেন, এই যে ভাঙলাম, এই যে প্রথম পোর্শনটা এটা, দেন এখান থেকে এটার এটা, তো তার মানে এখানে কি স্ট্রিং, মানে আমি এটা মানে কি অর, তাই না? 0 অথবা 1 এর যে কোনো একটা নেব, 0 বা অথবা 1 এর যে কোনো, আমি যেটাই নেই না কেন 1 নিলাম, এখান থেকে 0 দিলাম, তার মানে কি 2 লেন্থের একটা স্ট্রিং তৈরি ফর্ম করলাম, আর এখানেও কি 3 লেন্থের একটা স্ট্রিং ফর্ম করলাম। দেন হচ্ছে আমি যখন এর উপরে স্টার অপারেশন দিচ্ছি তখন এটা ইভেন লেন্থের হচ্ছে, আবার এর উপর যখন স্টার অপারেশন দিচ্ছি তখন, মানে এই যে এই পুরাটার উপর যখন আমি স্টার অপারেশন দিচ্ছি, তাহলে অবশ্যই এমন স্ট্রিং গুলোকে ফর্ম বলছে যেটা মাল্টিপল অফ 3। ঠিক আছে, তাহলে এটার ল্যাঙ্গুয়েজটা কি হবে? এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অল স্ট্রিং হুজ লেন্থ ইজ ইভেন অর মাল্টিপল অফ 3। তো তার মানে হচ্ছে স্ট্রিং লেন্থ 0 2 3 4 5 কিন্তু হবে না, 6 8 9 10 12 11 হবে না, 13 হবে না, ঠিক আছে, 14 হবে কি? 14 হবে, ইভেন্ট লেন্থ 15 হবে, 16 হবে, 17 হবে, এরকম লেন্থের স্ট্রিং গুলা, এইগুলাকে মিন করা হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে। সবাই কি ক্লিয়ার? নেক্সটটা যদি দেখি, নেক্সটটা দেখেন, এই হচ্ছে আমাদের প্রথম পোর্শন, এটা হচ্ছে সেকেন্ড পোর্শন, এদের পুরাটার উপরে হচ্ছে স্টার অপারেশন, আর এদের মধ্যে আবার অর, এইটার সাথে এটার অর আছে, আর এদের মধ্যে আবার এখানে 2 লেন্থের গুলো কনকেটেনেটেড, এখানে আবার 3 লেন্থ কনকেটেনেটেড, মানে 3 বার কনকেটেনেট করা আছে। তো এটা কি ছিল? 2 লেন্থের অথবা 3 লেন্থের, 2 লেন্থের আসতে পারে অথবা 3 লেন্থের স্ট্রিং আসতে পারে, তার উপরে স্টার। ঠিক আছে, তো দেখেন, মানে জাস্ট একটা রেগুলার এক্সপ্রেশনকে আমরা ভেঙে দেখছি আসলে কি হলো। তো এটা 2 লেন্থের, এটা 3 লেন্থের, আমরা তার মানে স্ট্রিং অফ লেন্থ 2 অথবা 3 পাচ্ছি। এখন 2 অথবা 3 যে কোনো একটা লেন্থের স্ট্রিংকে নিয়ে তারপর আমি স্টার অপারেশন করছি, তো তার মানে এরকম স্ট্রিং পাবো দ্যাট ক্যান বি ব্রোকেন ইনটু ব্লকস ওয়্যার ইচ ব্লক হ্যাজ লেন্থ 2 অথবা 3। আর আমি যে স্ট্রিংটাই ফর্ম করি না কেন, এটাকে আমি 2 2 3 2, দেখেন কিছু ব্লকে ভাগ করলাম, কই গেল, 2 2 2 2, ঠিক আছে, সবগুলো হচ্ছে আমার 2 লেন্থে ভাগ হলো। আবার যদি আমি এরকম নেই, তো ধরেন 3 3 2, মানে এরকম 3 লেন্থের ব্লকে ভাগ করতে পারবো অথবা 2 লেন্থের ব্লকে ভাগ করতে পারবো, এরকম ভাবে ভাগ করতে পারবে, এরকম স্ট্রিং গুলাকে ও সাপোর্ট করবে এই রেগুলার এক্সপ্রেশনটা। ঠিক আছে, তো এটা এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, এখন বলেন এটা কত লেন্থের?
জিরো লেন্থের, তাই না? আপনারা কি আছেন? Yes, Yes, ma'am. ma'am. সেটা জিরো লেন্থের। এটা কি বিলং করে? এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে কি এটা আসবে? স্টার আছে, No. পুরাটার উপরে স্টার। কেন নো? পুরাটার উপরে স্টার আছে। আমি যদি এই পুরো পোর্শনটাকে একেবারেও না নিই, তাহলে তো এটা আসবে, Okay. তাই না? আচ্ছা, এখন দেখেন তো এটা আসবে কিনা। আসবে কি? আনতে পারছেন? দেখেন এই রেগুলার এক্সপ্রেশনটা বলতেছে এর মধ্যে এমন স্ট্রিং লাগবে যেটাকে আমি 2 লেন্থের অথবা 3 লেন্থে ভাগ করতে পারবো। এটা কি 2 বা 3 লেন্থে ভাগ করতে পারতেছি না। তার মানে এটা আসবে না, এটা থাকবে। এটা 2 লেন্থের, এটা তো অবশ্যই আসবে। এটা 3 লেন্থের, এটা অবশ্যই আসবে, তাই না? দেন এটাকে আমরা এই যে 2 আর 3 এ ভাগ করতে পারতেছি। এখানে হচ্ছে 2 2 2 দেন 3 ভাগ করতে পারলাম, তার মানে এগুলো আসবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে? তো এরকম করে আরো যদি স্ট্রিং আপনারা দেখেন তাহলে দেখবেন যে সব স্ট্রিংই আসবে মোটামুটি, শুধুমাত্র এই এক লেন্থের স্ট্রিং গুলো আসবে না। এই 1 আসবে না আর 0 আসবে না, বাকি সবই চলে আসবে। তো তার মানে এটা ল্যাঙ্গুয়েজটা আমরা বলতে পারি অল স্ট্রিংস এক্সেপ্ট 0 and 1। আচ্ছা, নেক্সট দেখেন এখানে কি করা হচ্ছে। দেখেন এইটুকুর সাথে এইটুকু কনক্যাটেনেট করা হচ্ছে, তাই না? বাট এইটুকুর উপরে আবার স্টার আছে, ভিতরে আবার হচ্ছে অর আছে। অপারেশনগুলো কিভাবে চিন্তা করবেন? এটার মধ্যে আবার ভিতরে অর আছে, তো তার মানে আসলে এমটি 0 0 0, মানে সরি কি হয়ে গেল, এমটি এমটি 0 0 0, তার সাথে 1 0 1 0 0 1 এগুলার অ্যাস্টারিস্ক, বুঝছেন? তার মানে হচ্ছে এটা অথবা এটা অথবা এটার যে কোনো একটা, এইটা অথবা এটা অথবা এটার যে কোনো একটা কনক্যাটেনেট হবে এটার স্টারের উপরে। ধরেন এটা আসলে ভাঙা হয় কিভাবে? ধরেন এটা আমি 3 বার নিব, তার মানে স্টারকে 3 বার নিব, তার মানে 1 0 1 0 0 1 1 0 1 0 0 1 1 0 1 0 0 1, ঠিক আছে? তার সাথে আমি এগুলোকে কনক্যাটেনেট, তার মানে এখান থেকে যে কোনো একটা, ধরেন আমি 0 0 1 নিলাম, সরি 0 0 1, এখান থেকে যে কোনো একটা ধরেন 1 নিলাম, ঠিক আছে? এখান থেকে এটা নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে যে কোনো একটা ধরেন 0 1 নিলাম, তার সাথে কনক্যাটেনেট এখান থেকে যে কোনো একটা, তো তার মানে 0 0, ধরেন আমি 0 0 নিলাম। এই জিনিসটাই মেইন করে যে আমি এটার যে কোনো সংখ্যক বার নিব, এই পোর্শনটা যে কোনো সংখ্যক বার যে নিচ্ছি, ধরেন আমি 3 বার নিচ্ছি, তো 3 বারের প্রত্যেকবার আমাদের এদের মধ্যে আবার অর, যে আমি 1 নেব অথবা 0 নেব অথবা 0 0 1, তো আমার অপশন আছে, আমি যে কোনো একটা নিলাম, তার সাথে কনক্যাটেনেট করব এই তিনটার যে কোনো একটা, ঠিক আছে? তো তাহলে আমি এরকম একটা স্ট্রিং পাচ্ছি, ক্লিয়ার? মানে একটা রেগুলার এক্সপ্রেশনকে দেখে আমরা কিভাবে ভাঙবো। তো এখন দেখেন এই শেষের পোর্শনটা কি হচ্ছে, এন্ডস ইন অ্যাট মোস্ট 2 0, তাই না? যে একটাও 0 নাই, এখানে একটা 0, এখানে দুইটা 0, তার মানে আমার যে স্ট্রিংটা তৈরি হবে সেই স্ট্রিংটা
অ্যাট মোস্ট দুইটা জিরো দিয়ে শেষ হতে পারবে, অথবা একটা জিরো অথবা কোনো জিরোই নেই, মানে 1 দিয়ে শেষ হলো, এরকম হতে পারে। আর সামনের অংশটুকু কি বলছে, সামনের অংশটা কি বলছে, যে আমার ধরেন এই যে আমি ধরেন এখানে 0 1 আছে, এখানে 0 0 1 আছে। তো তার মানে আমি যদি এটা দুইবার নেই, প্রথমবার থেকে 1 নিলাম, সেকেন্ডটা থেকে 1 নিলাম, এরকম একটা নিতে পারি। অথবা আমি প্রথমটা থেকে 1 নিলাম, পরেরটা থেকে 0 1 নিলাম, এরকম নিতে পারি। প্রথমটা থেকে 1 নিলাম, তারপরেরটা থেকে 0 0 1 নিলাম, তাহলে 0 0 1 এরকম। এই যে তিনটে স্ট্রিং হলো, দেখেন এখানে এই যে দুইটা 1 এর মধ্যে এখানে কি নেই, একটাও জিরো নেই। এখানে দুইটা জিরো আছে, একটা জিরো আছে, এখানে দুইটা জিরো আছে। আমার এরকম কি কোনো স্ট্রিং তৈরি হতে পারবে এখান থেকে যে আমি দুইটার বেশি জিরো থাকবে? হবে না, তাই না? তো এই কারণে বলা হচ্ছে দেয়ার ক্যান বি অ্যাট মোস্ট 2 zeros between consecutive ones, মানে এই যে দুইটা 1 এর মধ্যে অ্যাট মোস্ট দুইটা জিরো হতে পারবে। তো তিনটা জিরো কখনোই হবে না। তো তাহলে হচ্ছে আমরা এই যে রেগুলার এক্সপ্রেশনটা, এটার এটা কি বলতে পারি, ল্যাঙ্গুয়েজটা কিভাবে বলতে পারি, যে এটা আমাদের x ডাজ নট কন্টেইন 0 0 0, মানে তিনটা জিরোকে কন্টেইন করে না, এরকম হতে পারে। অ্যালফাবেট তো আমাদের 0 1 আছে। তো এখানে যদি আমরা ভাগ করে রাখি, তাহলে দেখেন এটা হচ্ছে এমটি, এটা দুইটা জিরো। দেন এখানে আমরা যদি ভাগ করি, আইদার এখান থেকে আসছে অথবা এটা আসছে, তারপরে এটা আসছে, ঠিক আছে, তারপরে আবার এটা আসছে, তারপরে আবার প্রথমটা আসছে, তারপরে এখান থেকে আসছে, এই যে এন্ডস ইন 0। এখানে কি আসছে, পরপর এই যে এটাই দুইবার আসছে, দুইবার নেওয়া হয়েছে, পরপর এটাই দুইবার আসছে, তারপরে এই জিরোটা কনক্যাটেনেট হয়েছে। ক্লিয়ার সবাই? মানে আমরা এখন পর্যন্ত আসলে রেগুলার এক্সপ্রেশনকে ভেঙে ভেঙে একটু দেখলাম কোনটার মানে কি হয়, কি মিন করতে পারি আমরা। সাথে আছি সবাই? আচ্ছা, এখন একটা রেগুলার এক্সপ্রেশন যদি আমি লিখতে বলি যে রাইট এ রেগুলার এক্সপ্রেশন ফর অল স্ট্রিংস উইথ 2 consecutive 0, এটা পারবেন? দুইটা কনসিকিউটিভ জিরো চাচ্ছি, কিভাবে লিখবেন? যেখানে অ্যালফাবেট হচ্ছে এটা, অ্যালফাবেট 0 1, যেগুলো দুইটা কনসিকিউটিভ জিরো থাকবে। তো তার মানে কি, আমার দুইটা কনসিকিউটিভ জিরো থাকবে, আগে পরে যা ইচ্ছা তাই থাকুক, দুইটা কনসিকিউটিভ জিরো থাকবে। কি লিখবেন? দেখেন কনসেপ্ট আমরা কিভাবে ফর্ম করব, যে এখানে এনিথিং থাকতে পারে, এখানে এনিথিং থাকতে পারে, আমার দুইটা জিরো লাগবে। তো তাহলে এনিথিং 0 1 এর এনিথিং আমরা কিভাবে লিখতে পারি? 0 1 0 or 1 তার উপর স্টার, 0 or 1 তার উপর স্টার, তাই না? তো তাহলে আমাদের এটা, আমরা এটাকে এভাবেও লিখতে পারি, ঠিক আছে, কারণ এটার মধ্যেই তো এটা আছে, আর এটা মানেই হচ্ছে 0 or 1, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা ল্যাঙ্গুয়েজ, ধরেন অল স্ট্রিং দ্যাট ডু নট কন্টেইন 2 consecutive 0, মানে দুইটা জিরো পাশাপাশি থাকতে পারবে না, মানে দুইটা জিরো এরকম হয়তো পাশাপাশি থাকতে, মানে এখানে সামথিং থাকবে, এখানে সামথিং থাকবে, এখানে সামথিং থাকবে। এখন আমাদের অ্যালফাবেটে যদি হয় এটা, তো তাহলে এই সামথিংটা কি, হোয়াট ইজ দিস? যদি স্যাম্পল স্ট্রিং দেখি, তাহলে দেখেন এই একটা জিরো, এই একটা জিরো, তার মাঝে দেখেন 1 আছে, এই একটা জিরো, মাঝে 1 আছে, এখানে জিরো, এখানে দুইটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। জিরো দিয়ে শেষ হতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দুইটা জিরোর মাঝে আমার
কিছু একটা থাকতে হবে। সেই কিছু একটা হচ্ছে, যেহেতু আমাদের অ্যালফাবেট হচ্ছে 0 1, সে কিছু একটা হচ্ছে 1। তো তার মানে আমরা দেখেন, আমরা এভাবে লিখতে পারি, চিন্তা করতে পারি যে every 0 followed by every 0 followed by 1, যেখানে যেমন 1 আছে, 1 or more ones। দেখি কিভাবে লিখবো। আর এখানে একটা এটা হচ্ছে ওভারঅল কেস। আর এখানে একটা কেস আছে যে শেষে একটা 0 একা পড়ে থাকতে পারে, এরপরে কোনো 1 নাও থাকতে পারে। আর শুরুতেও আমরা হচ্ছে 1 দিয়ে শুরু হতে পারে, মানে শুরুতেও 0 দিয়ে হতেই পারে, 1 দিয়েও হতে পারে। তো তাহলে দেখেন, আমরা বলতে পারি every middle 0 followed by 1 or more ones, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই 0-র পরে একটা 1 থাকবে, তারপরে একটা, মানে এই অ্যাস্টারিস্ক দিয়ে কি হবে, এখানে এমটি আসতে পারবে, একটা আসতে পারবে, দুইটা আসতে পারবে, তার মানে এটা হয়ে গেল। দেন at most 1 0 at the last ব্লকে যখন যাবে তখন একটা 0 থাকতে পারবে, অথবা 0 নাও থাকতে পারে, 1 দিয়ে শেষ হতে পারে। তো তাহলে আমাদের, আর শুরুতে, এই যে শুরুতে হচ্ছে আমাদের এনি নাম্বার অফ 1 থাকতে পারে। তাহলে দেখেন, এটাকে আমরা এইভাবে ফর্ম করলাম, জেনারেলাইজ করলাম। জেনারেলাইজ করে আমরা রেগুলার এক্সপ্রেশনটা লিখলাম। সেটা কি লিখলাম, যে এটা আমাদের মেইন কনসার্ন, যে প্রত্যেকটা 0-র পর একটা 1 বা অনেকগুলো 1 থাকবে। এই ব্লকটা অনেকবার আসতে পারে, এই কারণে আমরা এই ব্লকটার উপরে আবার হচ্ছে স্টার দিয়েছি। সামনে অনেকগুলো 1 আসতে পারে, আর শেষে হচ্ছে 0 দিয়ে শেষ হতে পারে। বুঝলাম সবাই? আমি হচ্ছে আর এই স্লাইডটা করে শেষ করে দিব, মানে আর ক্লাস এখনই শেষ করে দিব, আর একটা স্লাইড আছে। এটা বুঝছেন এই এক্সাম্পলটা? আচ্ছা, আমি তাহলে লাস্ট স্লাইডে যাই। এটাই লাস্ট স্লাইড, দেখেন, এরপরে শেষ। এরপরের দিন আমরা নতুন স্লাইড ধরবো রেগুলার এক্সপ্রেশনের উপরেই। তো এখানে হচ্ছে আমরা বলছি অল স্ট্রিংস উইথ অ্যান ইভেন নাম্বার অফ জিরোস। ইভেন মানে হচ্ছে অ্যাটলিস্ট 2টা 0, তাই না? তো 2টা 0 থাকবে। তো 2টা 0 বলতে আমরা কি বুঝি, যে 2টা 0 তারপরে স্টার দিব, তাহলে 2টা 0 হয়ে যাবে। তো এগুলোকে কোনগুলোকে ফর্ম করবে? 2টা 0, 4টা 0, বা শুধু এমটি আমি যদি এরকম দিই, তাহলে এগুলোকে ফর্ম করবে, তাই না? 6টা 0 এগুলোকে ফর্ম করবে। বাট ধরেন আমি যদি এটা বলি, এটার মধ্যে তো 2টা 0 আছে, মানে ইভেন নাম্বার অফ জিরোস আছে। 1 এর সংখ্যাটা তো এখানে কাউন্ট করতে বলা নেই, তাই না, ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো 1 গুলা কি হতে পারে? আমি তাহলে 2 zeros কে, ধরেন এই যে 2 0 আছে, মাঝখানে 1 আসলে আসতে পারে, শেষে 1 আসলে আসতে পারে, নাও আসতে পারে, শুরুতে 1 আসলে আসতে পারে, নাও আসতে পারে। তাহলে এটা হচ্ছে 2টা 0-র রেগুলার এক্সপ্রেশন। দেন আমি যদি এর উপর স্টার্ট দেই, তাহলে আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা যেটা বলছিলাম সেটা হয়ে যাচ্ছে, যে 2টা 0 এটা, তারপর স্টার, তার মানে হচ্ছে 2টা 0, 4টা 0, 6টা 0, আর হচ্ছে এটা স্টারের মিনিং যদি 0 হয় তাহলে হচ্ছে এমটি। তো এটা আমাদের এই ল্যাঙ্গুয়েজটার জন্য রেগুলার এক্সপ্রেশন হয়ে গেল। তো যখন এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে রেগুলার এক্সপ্রেশন লিখতে বলা হবে, তখন আসলে আপনাদেরকে এরকম করে ব্রেকডাউন করে করে ওই রেগুলার এক্সপ্রেশনটা লিখতে পারতে হবে। বুঝছেন? হুম।